জগতে যদি এমন কেউ থাকেন যিনি সব ত্রুটির ঊর্ধ্বে, সব কিছুর ঊর্ধ্বে, তাকেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে। নামও যেমন, কাজও তেমন। এজন্য বিখ্যাত এক কবি ছিলেন নবীর এক সাহাবী, হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু আনহু। আল্লাহ রাসূলের এই সাহাবী কাফেরদের বিরুদ্ধে ময়দানে নেমে অস্ত্র দিয়ে তেমন লড়াই করতে পারেন নাই। আল্লাহ সবাইকে সব লাইনে এক ধরনের যোগ্যতা দেন না, কিন্তু আল্লাহ এমন জবান দিয়েছেন, এমন জবান, ওই মুশরিকরা কবিতা বলে বলে নবীরা নিয়ে টিটকারি মারতো, ব্যঙ্গ করত, বিদ্রুপ করত। ওরা যত কবিতা বলে আমার নবীকে ব্যঙ্গ করত, এর চাইতে উচ্চমানের কবিতা বলে তিনি আল্লাহর নবীর পক্ষে কাফেরদের বিপক্ষে জবাব দিয়ে দিতেন। এজন্য মদিনা শরীফের যে মসজিদ ছিল, মসজিদে নববী, আল্লাহ আমাদের সবাইকে যাওয়ার তৌফিক দান করুন। সেই মসজিদে নববীতে মিম্বার একটা ছিল না, মিম্বার দুইটা ছিল। একটা মিম্বার নবীর জন্য, যেখানে নবী দাঁড়িয়ে খুতবা দিতেন, আর একটা মিম্বার হলো হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু আনহুর জন্য, যেখানে দাঁড়িয়ে তিনি কাফেরদের প্রতিটা কটূক্তির দাঁত ভাঙা জবাব দিতেন। দাঁত ভাঙা জবাব দরকার নাই, দরকার নাই। আজকে যেমন কথায় কথায় আল্লাহ